বাবা, মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আবার? তোর মা তো পুকুরে বাসন ধুতে গেছে। আমি এখন আসি মা। রোদ চড়ে গেলে মাঠে কাজ করতে যে বড্ড কষ্ট হবে। আচ্ছা যাও, মা এলে আমি মাকে বলবো তুমি কাজে চলে গেছো। লালি, তাড়াতাড়ি খা, তুই খুব ঢিলে। তাড়াতাড়ি খেতে পারিস না? বাবা তোর জন্য কত কষ্ট করে ঘাস কেটে আনে। তুই খাসও না, দুধও দিস না। আমার দুধ খেতে খুব ভালো লাগে। একটু দুধ দিতে পারিস না আমাদের? গান, তবু তোকে ভালো খেতে দিতে পারি না। তোর বাবাকেও আর কি দোষ দেবো? লোকটা দিনরাত আমাদের জন্য খেটে চলেছে। বাবা কিন্তু মাঠে চলে গেছে। সে কি কথা? কিছু মুখে না দিয়ে মাঠে চলে গেল? তুই হাত মুখ ধুয়ে কটা খেয়ে নে মা, আমি তোর বাবার জন্য মাঠে খাবার দিয়ে আসবো। এই তোরা দেখ তো, ওটা রাকিব না? আজকাল চোখেও ভালো দেখতে পারছি না। জি জমিদার মশাই, ওইটা রাখিবি। খেতে পারিতেছে মনে হয়। চলুন সামনে গিয়ে দেখি। কিরে? জমিদার মশাই আপনি? হ্যাঁ আমি তো। কেন, অবাক হলি নাকি? না না, অবাক কেন হব? কাল বিকেলে আমার বাড়িতে তোর যাওয়া বাকি তোর। আজ দি কাল দি করে 5 মাস পার হয়ে যাচ্ছে। দিয়ে দিব জমিদার মশাই, দিয়ে দিব। দয়া করে এই জমিটুকু কেড়ে নিয়ে গরিবের পেটে লাথি মারবেন না। লাথি দেওয়াটাই যে আমার স্বভাব, এটি কি তুই জানিস না? আমার লোকজনকে পাঠাচ্ছি তোর বাড়ি গরুটা নিয়ে আসতে। গরুটা বিক্রি করলে সব পাওনা সুদে আসলে শোধ হয়ে যাবে। না না জমিদার মশাই, এমন কাজ করবেন না। ওটা যে আমার মেয়ের খুব শখের গরু। এই আয় তোরা। এই জন্য এসব ছোট লোকদের আমি দেখতে পারি না। ওর টাকা আটকে রেখে জিনিস পোষার শখ জাগে। তাড়াতাড়ি খুলে আনো হবো। গরুটা তো আবার হাটে নিয়ে যেতে হবে। তোমরা কারা? আমাদের গরুটা কেন খুলছো? মা, ওরা আমাদের গরু দড়ি খুলছে কেন? কারা আপনারা? আমাদের গরু কেন খুলছেন? আমরা জমিদারের লোক। রাকিবের কাছে টাকা পাবে জমিদার, সে তো আর টাকা শোধ দিতে পারে না। তাই জমিদার হুকুম দিয়েছে তার গরু নিয়ে যেতে। দিয়ে যাও, নিও না আমাদের গরুটা। কাঁদিস না মা, তোর বাবাকে বলবো অমন দেখে আরেকটা গরু কিনতে। গিন্নি, গিন্নি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? বাবা, আমার লালিকে ওরা নিয়ে গেছে। কাঁদিস না মা। সৃষ্টিকর্তা যদি সহায় হন তবে আমাদের অমন গরু অনেক হবে। এই নাও পানি। গরুটা তো ওরা নিয়ে গেল। আমাদের সম্পদ বলতে তো ওই একটা গরুই ছিল। শুধু গরু না গিন্নি, আমার কাছ থেকে জমিটাও নিয়ে নিয়েছে। এছাড়া জমিদার আমাকে আর মাঠের কাজও দিবে না। কি করব কিছু ভেবে পাচ্ছি না। বলো কি? এবার কিভাবে চলবে? আমাদের তো না খেয়ে মরতে হবে। খানা পানি কিচ্ছুটি পড়েনি। এখন একটু বিশ্রাম নাও, তোমাকে চিন্তা করতে হবে না। যা হয় দেখা যাবে। সারা রাত খিদের যন্ত্রণা একটু ঘুম হয়নি। সকাল সকাল বিলে গিয়ে শাক তুলে এনে নুন দিয়ে সেদ্ধ করে খাবো। আজ তো সকাল সকাল উঠলি যে? কিছুতেই ঘুম হচ্ছে না মা, তাই উঠে এলাম। তোর বাবাকে একটু ডাক দিত, সকাল সকাল উঠে পড়ুক। আজ জয়পুর যেতে চেয়েছিল। এত বড় লাউ! মা দেখো কত বড় লাউ। ও মা, এখানে লাউবান এগুলো কোথা থেকে এলো? ঋতু, যা তো তোর বাবাকে ডেকে আন। আজ যেন কিছুতেই ঘুমোতে পারলাম না। গিন্নি, আমি এখনই বের হবো বাড়ি থেকে। বাড়ি থেকে পরে বের হবে, আগে দেখো ওখানে কি হতো। তখনই লাউ গাছের থেকে চেয়ে নিত। গ্রামের লোক রাকিবের বাড়ি ভিড় জমাতে লাগলো। রাকিবও গ্রামের গরিব দুঃখী মানুষদের সাহায্য করত। কিছুদিনের মধ্যে তার নাম মানুষের মাঝে ছড়িয়ে পড়ল। রাকিবের এই প্রশংসা জমিদারের কান অব্দি পৌঁছালো। কদিন আগে যে না খেয়ে দিন পার করতো, মানুষের দ্বারে দ্বারে কাজ খুঁজতো, সে কিনা মানুষকে সাহায্য করছে, বাড়ি গাড়ি করছে। লোকজন আমার কাছ থেকে সুদের টাকা নেওয়া বন্ধ করে বেটা রাকিবের জয় জয়কার করছে। জমিদার মশাই, সবকিছু জাদুল্লাহের কেরামতি। আমি নিজের চোখে দেখেছি। জাদুল্লাহ রাকিবকে টাকা দিচ্ছে। বেশ, চল তো গিয়ে দেখি জাদুল্লাহ কেমন টাকা দেয়। লাও, আমার এখন কিছু টাকার ভীষণ দরকার। গ্রামের এক ছেলে হাসপাতালে আছে, তার বড় রোগ হয়েছে, তাকে আমার সাহায্য করতে হবে। তোমার সততা দেখে আমি সত্যিই মুগ্ধ। নিজের কথা না ভেবে তুমি সবসময় অন্যের কথা ভেবে চলো। সত্যি, এমন মানুষের হাতে পড়ে আমি ধন্য। ধন্যবাদ আব্দুল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এজন্যই তো বলি, বেটা দুদিনে এত টাকা কোথায় পেল? জমিদার মশাই আপনি? হ্যাঁ আমি।